তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে ইনদা রব্বিহিম, আল্লাহর নিকটে। এবং আল্লাহ তাআলা বললেন যে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে আর আখিরাতকে বিশ্বাস স্থাপন করেছে, তো আল্লাহ জানিয়ে দিলেন যে তাদের কালকে এবং সৎকর্ম করেছে, তো কিয়ামতের দিন আল্লাহর নিকটে বিরাট পুরস্কার রয়েছে। এবং আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুঃখ ও চিন্তা কোনো কিছু নেই। আয়াতের তর্জমা শেষ। এখন মেন পয়েন্টে আসি। যারা এখানে বসে আছেন, তাহলে এখানে আমি একটু আগে একটা কথা বললাম যে যারা আমরা এই জায়গাতে বসে আছি সবাই আমরা মুসলমান, আমরা মুমিন মুসলমান। কিন্তু এটা বেয়াদবি মাফ করবেন, আমরা কেউ নেশা পান করি, কে আমরা হয়তো আমরা পান খাই, তো পান খাই তো যেটা হারাম সেই বস্তুটা দিয়ে পান করি, সিগারেট টানি এটা হারাম, বিড়ি খাই এটা হারাম, আমি আরও অন্য কিছু জুয়া তাস খেলি তো এটা হারাম। তো এই যে অন্যায় কাজগুলো করি, তো তারপরও আপনি কিন্তু মুসলমান। কিন্তু পৃথিবীর মাটিতে এই আপনার জামরা রতনপুরে, জিয়ামারিতে, কাটিহার ডিস্ট্রিক্টে, মালদা বেঙ্গুলে কোনো কি মায়ের লাল বলেছে যে আমি মুসলমান, মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, আর মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে আমার বয়স যখন 20, সেই দিন থেকে নিয়ে আমার বয়স এখন 65 বা 70, আমি এখনো পর্যন্ত এটা আমি বুকে সাহস রেখে বলতে পারি যে আমি মরবো, তো মরার পরেই আমি জান্নাত যাব। এটা কেউ বলতে পারবে? একটু হ্যাঁ না বলুন তো, আপনারা পারবে? কাউরির বুকে সাহস আছে? কিন্তু হ্যাঁ, পৃথিবীর মাটিতে একটাই মানুষ নিজের বুকে পাটাটা বেঁধে বলেছিল যে হ্যাঁ আমি মরবো, তো মরার পরেই আমি জান্নাত যাব। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কি আশ্চর্যের কথা। হ্যাঁ, তা আপনাকে যদি আমি হাদিস আর কোরআনের উদ্ধৃতি দিয়ে যদি বলি, তা আপনার মাথা ব্যথা কেন হবে? তাহলে আপনি আর আমি এখানে মুমিন মুসলমান এটা দাবি করি, ঠিক আছে, কিন্তু এই মুসলমানের বুকে পাটা নাই যে আমি মরবো, তো মরার পরে আমার কবরে আযাব হবে না, জাহান্নাম থেকে আমি বাঁচবো, এটা আমি বলতে পারবো না। কিন্তু পৃথিবীর মাটিতে ওই মানুষটাই বলতে পেরেছে যে আমি মরবো, তো মরার পরে আমি জান্নাত যাবে, এতে কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বললেন যে যারা কি করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, 1 আখিরাতকে বিশ্বাস করেছে, 2 এবং তার সাথে সাথেই কি করেছে, ওয়া আমিলা সলিহা, মানে সৎ নেক ভালো কাজ করেছে। তা আল্লাহ তখন জবাব দিয়ে দিলেন যে যারা এইভাবে নেক সৎ কাজ করেছে মুমিন মুসলমান, তা আল্লাহ জবাব দিলেন কি, ওদের জন্যই ইনদা রব্বিহিম, আল্লাহর নিকটে বিরাট আকারের পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয়ই নেই, কোনো চিন্তা নেই, তারা কিয়ামতের দিন কোনো টেনশন থাকবে না। তাহলে কে কোন মায়ের লাল আছে যে বলতে পারবে যে হ্যাঁ মাওলানা আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহর প্রতি ঈমান আছে? এটা আপনি বলতে পারবেন? আপনাকে আমি একটা কথা বলি, এটা কাটিহার ডিস্ট্রিক্ট, এটা বিহার, দিনাজপুরের মাটিতে কোনো একটা জায়গাতে জালসা গিয়েছি, একটা লোক 20,000 টাকা স্টেজে নিয়ে এসেছে, আর নিয়ে আসার পরে বলছেন যে মাওলানা আপনি এই টাকাটাকে নিন আর নিয়ে আমার জন্য দোয়া করে দিন। জালসার কমিটিরা সবাই বলছেন যে মাওলানা 20,000 টাকা নিয়ে একে ছাড়িয়েন না, একে আল্লাহ অর্থ দিয়েছে, ধন মাল দিয়েছে, আরও কিছু চান। তা আমি বললাম যে যখন কমিটিগণ বলছেন যে আপনি আর 10,000 টাকা দিয়ে দিন, বলছে যান আমি দিয়ে দিলাম, 30,000 হলো। তখন আমি আবার বলছি কত আল্লাহ আপনার দিলটাকে নরম করেছে যে একবার বলা মাত্রই আপনি 10,000 দিয়ে দিলেন, হার্ড কাজ দিচ্ছেন, তো আপনি আর 10,000 দিয়ে 40,000 দিয়ে দেন না। বলছে যান যখন বলছেন তো আমি এটাও দিয়ে দিলাম। কত হলো? 40 হলো। তখন আমি বললাম যে যখন 40 হলো তা আপনি হাফ সেঞ্চুরি লাগিয়ে দেন, আপনি 50 পূরণ করে দেন। বলছে যান আমি এটাও দিয়ে দিলাম, 50 হয়ে গেল। আমি বলছি সুবহানাল্লাহ, কত আপনি দিলদার মানুষ, যা আপনাকে বলা মাত্রই আপনি 50 পূরণ করে দিলেন, তা আপনি কি নামাজ রোজা করেন? তখন জবাব দিচ্ছে যে এই 50,000 টাকা দেওয়ার পর ফের হাঁকে আপনি চাপ দিচ্ছেন। তাহলে এই লোকটার আল্লাহকে বলে বিশ্বাস আছে, আখিরাতকে বলে বিশ্বাস আছে, কোটি কোটি টাকা দান করে দিলে আপনি ভাবছেন যে আমি বিশ্বাসী না? যার মূল ইবাদত নামাজটা নাই, তো কিয়ামতের দিন আপনার কি দশাটা হবে? তা কোরআন আর হাদিস দিয়ে যদি বলি তো আপনার মাথা কেন ব্যথা হবে? এটাই আমি আপনাকে বলছি। 50,000 দান দিয়ে দিলে বলে আমাকে ফের নামাজের চাপ দিচ্ছেন, তার মানে নামাজের চাপ দিনই, মূল ইবাদত সেটা আপনাকে রাখতে হবে। তাহলে বিশ্বাস যার আছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি এবং
আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে আর সৎকর্ম করে তারাই তো কল্যাণকামী, তারাই তো পরিত্রাণ, তারাই তো রেহাই পাবে কিয়ামতের দিনে। তো কোন মায়ের লাল আছে যে আমি বলবো যে হ্যাঁ মরে যাওয়ার পরে আমার কবরে আযাব হবে না? তো পৃথিবীর মাটিতে একটা লোক বলেছে, কত তার বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, যে হ্যাঁ আমার এটা বিশ্বাস যে আমি মরে যাওয়ার পরে জান্নাত পাবো। চলেন আপনাকে বলি, ইতিহাসের পাতায় লেখা আছে, একটা নাম হলো আবু সুফিয়ান বিন হারেস আর একটা হলো আবু সুফিয়ান বিন হারব। তো যেটা আবু সুফিয়ান বিন হারেস, এই লোকটা যখন মারা যাচ্ছে, তো ইসলাম গ্রহণ করার 2 থেকে 2.5 বছর পরে এই লোকটা মারা যাচ্ছে। কে না? তো আবু সুফিয়ান বিন হারেস। ভালো করে শুনবেন, কত লোকটা বিশ্বাসী ছিল যে বুকে পাটা বেঁধে বলছে যে আমি মরবো তো জান্নাত যাব। তখন চতুর্দিকে তার বিবি, তার বিবি, তার বেটি, তার বোন, তার ছেলেরা সবাই তখন কাঁদছে। কি জন্য কাঁদছে? আব্বাজান, আমার বাপ এখন কবরে যাবে, তো আমার চোখ দিয়ে জল বয়। আমার স্ত্রী তো কান্না করে, আমার স্ত্রী কান্না করে, স্ত্রী চোখ দিয়ে জল বয়ে যায়। কেন বয়ে যায়? যে যেদিন আমার স্বামী কবরে যাবে তো আমাকে বিধবা পরিচয়টা দিতে হবে, যে দুনিয়াতে আমার স্বামী নাই। নিজের ছেলেটা বলে আমার আব্বা সুন্দর করে আমাকে পোশাকটাকে পরিয়ে দিত, আর আমাকে পোশাক পরিয়ে দিয়ে আমাকে স্কুল পর্যন্ত আমাকে নিয়ে যেত। আর যখন বৈকাল 4টার সময় ছুটি হয় তখন আমার ছেলেটা আমাকে বাড়ি, আমার আব্বা বাড়ি নিয়ে আসে। তো ছেলে কাঁদছে যে বাপ আমাকে কে পয়সা দিবে, নিজের মেয়ে কাঁদছে শ্বশুর বাড়ি থেকে আসবো, আব্বা বলে আওয়াজ দিব, তো কে আমি কাকে আওয়াজ দিব? নিজের বিবিটা কাঁদে, স্বামী চলে যাবে রে, স্বামী চলে যাবে রে, তার জন্য তার চোখ দিয়ে আপনার জল। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, আবু সুফিয়ান বিন হারেস মরার খাটলিতে শুয়ে আছেন, আর ওই সময় আবু সুফিয়ান বিন হারেস বলছেন, বেটিরে কান্না করিও না, ওরে আমার ছেলে কান্না করিও না, আমার বিবি খবরদার চোখ দিয়ে জল বয়াবে না, খবরদার তোমার চোখের পানি যেন গালবে না আসে, খবরদার কান্না করিও না। আমি আবু সুফিয়ান বিন হারেস বলছি, ইসলাম আমি গ্রহণ করার আগে আমি বুতকে পূজা করেছি, আমি দেবদেবীর পূজা করেছি, আমি শিরিক করেছি, আমি পাথরের পূজা করেছি, আমি লাত আর উজ্জা আর হবলকে আমি মেনেছি। এটা কখন? না তো ইসলাম গ্রহণ করার আগে। কিন্তু আমি ইসলাম যেদিন থেকে কবুল করেছি, আমি যেদিন থেকে আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছি, যেদিন থেকে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, যেদিন থেকে আমি রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমার যেদিন থেকে আখিরাত আমার বিশ্বাস আমার অন্তরে ঢুকে গিয়েছে, সেদিন থেকে ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে আজ 2 থেকে 2.5 বছর হয়ে গেল আমার মুসলমান হওয়া। কিন্তু কান খুলে শোনো, আমি এমন একটা নিজেকে সংযত হয়ে আমি রাস্তাতে চলেছি, আমার মুখ দিয়ে একটা অন্যায় কথা বের হয়নি। পৃথিবীর কোনো মানুষ আমার ব্যাপারে বাজে কথা বলতে পারবে না। কাজেই বেটিরে কান্না করিও না, ছেলেরে কান্না করিও না, স্ত্রী কান্না করিও না। আমি এমন সৎ কাজ করেছি যে এটা আমার বিশ্বাস, আর আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আমি মরব, তো আমার মরে যাওয়ার পরে আমার কোনো দুঃখ থাকবে না, কবরে টেনশন থাকবে না। আমি মরতে গেলেই আমার জন্য সোজা জান্নাতের গেট খোলা আছে, আমি আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করব। অতএব বেটি, আমার বিবি ও আমার ছেলে খবরদার কান্না করবে না। বলেন সুবহানাল্লাহ। তা আমি আপনাকে কি বললাম? এই যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, যে ব্যক্তিরা আখিরাতের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করেছে, তারপরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানালেন ওয়া আমিলা সলিহা, এবং সৎ কাজ করেছে। তাহলে আপনি দাদারা ভাবেন তো, আপনি জন্মের সূত্রে মুসলমান, আমি জন্মের সূত্রে মুসলমান। যেই লোকটা 2.5 বছর আগে মুসলমান হয়ে যাওয়ার পরে 2.5 বছর পর কবরে যাচ্ছে,
বিন্দু মাত্র গুনাহ না নিয়ে, তার অন্যায় হয়নি, তার প্রতি তার দ্বারা দিয়ে জুলুম কাজ হয়নি, তার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি, এই জন্য তার বিশ্বাস যে আমি রসুলের কথার অস্বীকার করে চলেনি, আমি আল্লাহর কথার অস্বীকার করে চলেনি। যেদিন থেকে মুসলমান হয়েছি, আপনি বলেন তো, জন্মের সূত্রে আমি আর আপনি মুসলমান, তাহলে আমি দিন আর রাতে কতবার পাপ করি, কতবার আমি গুনাহ করি, কতদিন নামাজকে ত্যাগ করি, আমার মুখ দিয়ে কতটা হারাম কথা বের হয়, আমার মুখে কতটা হারাম খাদ্য যায়। তাহলে আপনি বলেন তো, আপনি কি করে এটা বুকে পাটা বেঁধে আপনি বলতে পারবেন যে আমি মরবো, তো মরে যাওয়ার পরে অবশ্যই আমার জান্নাত আছে? পারা যাবে? হ্যাঁ না বলুন, পারা যাবে না। সে কতটা নিজেকে সংযত হয়ে চলেছে যে আমি মরলেই জান্নাত পাবো। তাহলে আমি তো জন্মসূত্র মুসলমান, তাহলে আমি কেন এটা বুক ফুলিয়ে বলতে পারি না? তার কারণ যেহেতু আমার আর আপনার ভিতরে যেটা ইমানের একটা জায়গা, সেই জায়গাটা এখনো পর্যন্ত ঘাটতি আছে, জায়গাটা ঘাটতি আছে। জি, আপনাকে এটাই বলতে চাইছি। দুটো কথা বলবো, বলে যে দায়িত্ব আমার কাছে আছে ইনশাআল্লাহ পালন করুন, বিরক্ত হয়েন না। একটা কথা বলি, আল্লাহ পাক রাসূল 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন যে তোমরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তো নবীজি সর্বপ্রথম যার নামটা উল্লেখ করেছেন সেটা হলো আবু বকর। দ্বিতীয় নাম্বারে যার নামটা উল্লেখ করেছেন সেটা হলো হযরত উমর। তো আমি আপনাকে বলি যে যেই মানুষগুলেন, যেই সাহাবাগুলির নামকে উল্লেখ করেছেন যে এ উমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, আবু হুরায়রা তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান বিন আউফ তুমি আল্লাহর জান্নাতে যাবে, এটা ঠিক আছে। কিন্তু দ্বিতীয় নাম্বারে যে লোকটার নাম উল্লেখ করেছে সেটা কে না, তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, নবীজি বললেন যে ওগো আবু বকর আর উমর শোনো, যতগুলি আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর জান্নাতে যারা যাবে বুড়ো বয়সে, অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে আপনার কেউ বুড়ো থাকবে না, কিন্তু বুড়ো বয়সে যারা মারা গিয়েছে সমস্ত বুড়োদের নেতা, মালিক নেতা কাকে বানানো হবে না, তো আমার দুই শ্বশুর আবু বকর সিদ্দিক এবং হযরত উমরকে বানানো হবে। তারপরও এই উমরের মতো একটা বিদ্বান সাহাবী, যার আপনার কোনো আমলে ত্রুটি নাই, যার জান্নাতের সুসংবাদটা নবীজি আমার জীবদ্দশায় দিয়ে গিয়েছেন, অথচ এই হযরতে উমরের একটা বর্ণনা আপনাকে দিই যাতে করে আপনার মগজে কথাটা উঠে। এখন আমি আপনাকে বলি যে এই গ্রামের জামরা রতনপুরের একটা নারী, একটা মেয়ে, আর আপনার জিয়ামারির একটা ছেলে, আপনার যেন ওই ছেলেটা বিবাহ করতে আসলো জামরা রতনপুরে, ওই নিজের বৌমাটাকে তা সুন্দর করে সাজাবে বলে আপনার নাকের ওই বিয়ের দিনে নাকের ফুল দিল, কানের দুল দিল, গলায় হার দিল, পায়ের পাতা দিল, হাতে পলা দিল, আর সুন্দর করে তার গায়ে আপনার জন্য নতুন একটা চাদর দিল, নতুন শাড়ি দিল, সায়া দিল, ব্লাউজ দিল, আপনার জুতা চাপ্পল দিল, মাথায় সুন্দর একটা ওড়না দিল, সুন্দর করে তার আপনার এলাকাটাকে, তার শরীরটাকে ঢেকে নিল। তার মানে এক কথাই আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ওই নতুন বউটাকে সাজানো হয় কি দিয়ে না, তো আপনার সোনা আর চাঁদি দিয়ে, আপনার নতুন কাপড় আর শাড়ি দিয়ে, আর ওড়না দিয়ে, জুতা দিয়ে, সারাটা শরীরকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বিবাহের দিন নতুন করে সাজানো হয়। কিন্তু হযরত উমর বলছেন যে যেদিন থেকে আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছি, রসুলের কেতাবকে মেনে নিয়েছি, আল্লাহর কেতাবকে মেনে নিয়েছি, রসুলকে মেনে নিয়েছি, আখিরাতকে বিশ্বাস করেছি, সেদিন থেকে আমি হযরত উমর আমি আমার দেহটাকে সাজাই কি দিয়ে? তো গয়না দিয়ে নয়, আমি আমার দেহকে সাজাই না তো আমল দিয়ে। কেমন আমল দিয়ে? আমি রমজান মাস যখন আসে তখন আমি ওই রমজানের রোজাকে পালন করে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাই, আমি আমার দেহটাকে যাকাত দিয়ে আমি সাজাই, আমি আমার দেহটাকে এইরকম মাদ্রাসাতে দান করে আমি আমার দেহকে সাজাই, আমি আমার দেহটাকে একটা ফকির মিসকিন বাড়িতে আসতে গেলে আমি ঘুরিয়ে দিই না, যতটুকু আমার বাড়িতে থাকে আমি ওই বাড়িতে খাদ্যগুলি দিয়ে তাকে বিদায় করি, বলি নাও 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 নাও, এটা হলো আমার একটা নেক কাজ। তো আমি ওই নেকির মাধ্যম দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হযরত উমর বলছেন আমি আমল দিয়ে আমার দেহটাকে সাজাই। আহারে, আপনি বলেন
হযরত উমরের মতো একটা বিদ্বান সাহাবী জান্নাতের সুসংবাদ আগেই পেয়ে গিয়েছেন, তারপরও উনি বলছেন যে আমি আমার দেহকে সাজাই কি দিয়ে, না তো আমল দিয়ে। আপনি সাজান কি দিয়ে? হাতে ঘড়ি দিয়ে, গলায় মাফলার দিয়ে, সুন্দর স্টাইল আপনার কটনের প্যান্ট আর শার্ট দিয়ে আপনি সাজান কি দিয়ে, না তো পায়ে জুতাটাকে আপনি দিয়ে স্টাইল করে চলেন। তো আপনার শরীরটাকে সাজালেন পোশাক দিয়ে। কিন্তু হযরত উমর বলছেন যে আমি সাজাই আমল দিয়ে, কখনো জাকাতের বিনিময়ে, কখনো দানের বিনিময়ে, কখনো জুবানের বিনিময়ে, দান খায়রাতের বিনিময়ে, রমজান মাসের সিয়ামের বিনিময়ে। এক কথাই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভাইজান, ভাইজান, আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? প্রধান বক্তাকে আপনি কটার সময় উঠাবেন? 10:30। তো আপনার বিরক্ত কেন হয়েছেন? আমি টানছি তো এইভাবে মানুষকে, না গলালে হবে না। হ্যাঁ হ্যাঁ, 10:30 উঠাবেন তো? ঠিক আছে, ধৈর্য ধরেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি ভাইজান, একটু 10টায় উঠাবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি, আপনাদেরকে বলছি, এদিকে লক্ষ্য করে ভাই, ও ভাই বসেন বসেন বসেন। এবার আমি আপনাদেরকে বলছি, দেখেন ভালো করে শুনবেন। একটা নারী রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের রাসূল ওই নারীটার দিকে নজর দিলেন, দেখলেন। এক কথায় দেখার পরে আল্লাহ রাসূল দেখলেন যে তার 2 হাতে সোনার 2টি পলা আছে। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন যে এই মহিলা, এই নারী, তুমি কি এই সোনা 2টার যাকাত বের করেছো? তখন নারীটা জবাব দিচ্ছে যে আল্লাহ পাকের রাসূল, যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি, এটা তো আমি জানি না। কিছু বাড়াচাড়া করেন না, বাড়ান, দেন আর 500 দিয়ে 1000 করে দেন, 2000 করেন, যান, হবে না? দেন 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 দেন, পারবেন দিতে, দেন আর 500 টাকা, আর দাবি করবেন নাই নাকি? আচ্ছা জানেন জান। আচ্ছা আমি এই ইতিহাসটা বলে নিই। আমি যেটা বলতে চাইছি, সোনার 2টি পলা দেখলেন আল্লাহ রসুল ওই নারীর দিকে, তো বলছে এই তুমি কি ওই সোনার পলার যাকাত তুমি আদায় করেছো? তখন ওই নারীটা বলছে যে আল্লাহ রসুল, যাকাতের মানে কি এটা আমি বুঝি না। তার মানে আপনাকে বলি, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে, যদি আপনার আখিরাতকে বলে বিশ্বাস থাকে, যদি আপনার দ্বারা দিয়ে সৎ কাজ হয়, তাহলে আপনাকে আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, একটা মানুষের বাড়িতে যদি আপনার 1 লক্ষ টাকা থাকে, বাড়িতে থাকে কিংবা ব্যাংকে থাকে, তা আপনাকে আমি বলি যে ওই 1 লক্ষ টাকা যদি আপনার বছর নাগাদ লেগে যায়, আর বাকি টাকা দিয়ে যদি আপনি আপনার সংসারটাকে মেনটেন করে নিতে পারেন, আর ওই টাকাটা আপনার বরাদ্দ আছে, অবশিষ্ট আছে, আল্লাহ পাক রাসূল বলছেন যে 1 লক্ষ টাকা থেকে আপনি 2500 টাকা বের করে দিন। সোজা হিসাবটা আপনাকে দিই যে আপনি ওই 1 লক্ষ টাকার ভিতর থেকে আপনি 2500 টাকা যখন বের করে দিবেন, তো বাকি মালটা আপনার হালাল হয়ে গেল। আর এটা যদি করেন তাহলে এটা বিশ্বাস যে আপনার আল্লাহকে বলে আপনার বিশ্বাস আছে, আখিরাতকে বলে বিশ্বাস আছে, কবরকে বলে আপনার ভয় আছে, আল্লাহকে বলে আপনার ভয় আছে। কিন্তু নবীজি বলছেন যে 2500 টাকা বের করে দিতে গেলে বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। আর যদি তুমি কি করো না করো, তুমি 2500 টাকা বের যদি না করো, বৎসর নাগাদ লেগে যেতে গেলেও কিন্তু তোমার সম্পূর্ণ মালটা হারাম হয়ে গেল। তুমি হবে আবু জাহেল, উতবা, কাতারের কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু নবীজি বলছেন সোনা আর চাঁদি থাকতে গেলেও ওটা যদি নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে তোমাকে ওখান থেকে তোমাকে সোনা আর চাঁদির যাকাত টাকা বের করতে হবে। ওই নারীটা নবীজিকে বললেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, যদি আমি এই সোনা আর এই সোনার পলার যদি
যদি জাকাত টাকা আদায় করি তাহলে আমার লাভটা কি আছে, আর যদি আদায় না করি তো আমার ক্ষতিটা কি আছে। আল্লাহ পাক রাসূল বললেন, ওগো নারী তুমি কান খুলে শোনো, তোমাকে আমি বুঝাচ্ছি। যদি এই সোনার পলা যদি এটা তোমার নিসাবের মধ্যে পড়ে যায় তাহলে শোনো, আর এটা যদি তুমি জাকাতকে আদায় না করো তাহলে কাল কিয়ামতের দিনে জাকাত আদায় না করার কারণে আল্লাহর ওই জাহান্নামের ফারিস্তা তোমার দুই হাতে আগুনের দুটি আপনার বালাকে পরিয়ে দিবে, আগুনের দুটা চুরি পরিয়ে দিবে, ওই আগুনের চুরি পরিয়ে দিবে, আগুনের দুটা বালাকে পরিয়ে দিবে। যখনই তোমার দুই হাতে আগুনের দুটা আপনার বালাকে পরাবে, আগুনের দুটা চুরি পরাবে, সঙ্গে সঙ্গে ওই আগুনের দুটা চুরি পরার কারণে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে, তোমার চামড়াগুলো ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। তখন মানুষেরা জিজ্ঞেস করবে এটা কে, না তো জাকাতকে অস্বীকার করনেওয়ালি বান্দি। তখন ওই নারীটা বললেন, আল্লাহ পাক রাসূল গো, দুনিয়াতে কতদিন বাঁচবো? আপনি বলেছেন সিদ্দিনা এলা সাবিন, 60 থেকে 70 বছর বাঁচবো নবীজি, এর বেশি আর বাঁচতে পারবো না। আল্লাহ পাক রাসূল গো, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, যদিও মহিলাদের জন্য সোনা আর চাঁদি পরা জায়েজ আছে, হালাল আছে, নবীজি গো আমি এই সোনার পলা দুটি আমি এই মুবারক ভাইয়ের মাদ্রাসার মতো মাদ্রাসাতে মসজিদকে, ফকিরকে আর মিসকিনকে, অর্থাৎ আমি আল্লাহর হস্তে আমি এটা দান করে দিলাম, আপনাকে জমা দিয়ে দিলাম। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এটা আমার বিশ্বাস, আল্লাহর প্রতি আমার ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আমি সৎ কাজকে করি। আর এই অসৎ কাজ করে যদি কবরে যাই তাহলে কিয়ামতের দিন আমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রাসূল আমি এই সোনার পলাকে খুলে দিলাম, আমি কসম খেলাম যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আর আমি কোনোদিন সোনার পলাকে পরিধান করব না। বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন যে যেই নারী জাহান্নাম থেকে বাঁচার জন্য সঙ্গে সঙ্গে সোনার দুটি পলা খুলে দিলেন, কোথায়? রসুলকে দিলেন, যে রসুল দিয়ে দিলাম আমি যতদিন বাঁচবো আর সোনার পলাকে পরিধান করব না। তো ভাইজান, আল্লাহ আপনাকে ধন আর মাল দিয়েছে, যদি আপনি এটাকে অপব্যবহার করেন, তার মানে আপনি এমনি ফালতু ফালতু খরচ করেন, আর এমনি আপনি মালগুলোকে আপনি যেখানে কাজের লাগান সেখানে না লাগিয়ে আপনি এমনি খরচ করে যান, এর জবাব আপনাকে দিতে হবে। অত সোজা কথা নয়। তাহলে ওই নারীর মতো আপনি ওই নারী থেকে শিক্ষাটা নেন। তো মা বোন যারা আপনারা বসে আছেন, পিছনের মা বোনদের বসার অসুবিধা হচ্ছে, অতএব আপনারা একটু এগিয়ে গিয়ে বসুন। আর যদি আপনারা না আগান তাহলে যারা পিছনে আছে ওই মহিলাদেরকে আসার একটু সুযোগ করে দিন, এটাই অনুরোধ করছি। তবে আমি আপনাদেরকে বলছি, আপনারা বলুন ভাই, আপনারা ওই নারীর সোনার পলাকে খুলে দিলেন যে আর কোনোদিন পরবো না, কেন? জাহান্নামের লোকড়ি হতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি একটু চিন্তা করুন, একটু ভাবুন যে হ্যাঁ আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আল্লাহু সামাদ। মা বোন, বাবা ভাই যারা সামনে আছেন, উন্নতি গল্পে যেগুলো জালসা বলছি, মন ভরে কিছু কথা বলবো কিন্তু ঘন্টা বেজে যায় আগেই, জি এই বলার সুযোগটা থাকে না। তবে আমি আপনাকে যে দুটো কথা বললাম, যে 4-5টা কথা আপনাকে শোনালাম, আপনাকে তো কোরআন আর হাদিসের কথা বললাম, আপনাকে তো বাজে কথা শোনাইনি। তা আমি আপনাকে যেটা বলতে চাইছি, ওই নারীর মতো আমি দেখতে চাইছি যে আমরা রতনপুরের কোনো পুরুষকে আর মা বোনকে যেই নারী জাহান্নাম থেকে বাঁচার জন্য সোনার পলাকে খুলে দিলেন, তবে আমার যদি আল্লাহকে বলে ভয় থাকে, আখিরাতের প্রতি আমার বিশ্বাস থাকে, আর আমার দ্বারা দিয়ে সৎ কাজ হয়, তাহলে আপনি অবশ্যই আপনার পকেটে যা আছে আপনি কি করবেন? হাত ভরে আপনি এই মাদ্রাসাকে মুক্ত হস্তে দান করবেন। এটা আমার বিশ্বাস। এটা যদি আপনার আখিরাতের প্রতি বিশ্বাস থাকে তবে, কবরকে বলে যদি আপনার ভয় থাকে তবে। অতএব মা বোন যারা আপনারা ওই প্যান্ডেলের ভিতরে আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ওই নারীর মতো আমি দেখতে চাইছি কারা আছেন যে চাঁদের আংটিগুলো আর সোনা, নাকের ফুল, কানের দুল, হাতের পলাগুলিকে ওই মহিলার মতো আপনারা খুলে দিতে পারবেন। আর আপনারা যারা সামনে আছেন, আমি আপনাদেরকে বলবো যে অন্তত আপনারা 10টা কলম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা যাবে আল্লাহর জান্নাতে। 10টি সাহাবীর নাম উল্লেখ করে আল্লাহ পাক রাসূল বলেছেন, আবু বকর, উমর, আলী, উসমান তুমি জান্নাতে যাবে। তাহলে আমি 10 জনকে আমি একটা আল্লাহর ওয়াস্তে দেখতে চাইছি, 10টা কলম অন্তত 1000 করে, এটা আমি অনুরোধ জানাচ্ছি। সম্ভব যদি না হয় তো অন্তত 500 টাকা করেও আমি এটা আপনাদের কাছে চাইছি, 10টা কলম যে কারা আছেন যে এই মাদ্রাসাকে একটা মুক্ত হস্তে দান করবেন। ভাইজান, তা আসুন ওই মহিলার মতো আমি
আমি দেখতে চাইছি কারা দিতে পারবেন? হাজি না, একটু বাড়িয়ে চাড়িয়ে দেন, নানু দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহকে ভয় করে দেন। আচ্ছা, আর 500 টাকা দেওয়া যাবে না? না, ও না, পাওয়া যাবে না? আচ্ছা, যা 50 কেজি ভুট্টা দিলেন, 500 টাকা দিলেন। ইনার জোড়া আর কেউ হতে পারবেন? একজন বলেন তো, কে আছেন বলেন? আমি 10 জনকে চেয়েছি, আপনি 20 কেজিই দেন। বলেন যে কে আছেন, আমি দিচ্ছি, বলেন। মা বোন, ওখানে যে মহিলাদেরকে আপনার ভলেন্টিয়ার রেখেছেন তো, ওখানে চাদর পাঠান মা বোনদের কাছে। হ্যাঁ, আপনাদেরকে বলছি, এই যত তাড়াতাড়ি দিবেন, বক্তা এসে হাজির হবে, আপনাদেরকে আলোচনা শোনাবেন। আপনারা চলে যান না, সুদূর নদিয়া থেকে উনি এসেছেন, বুঝতে পারলেন? আমি তো পাতলা সাতলা মানুষ, উনি এত মোটা যে এগুলা চেয়ার বসতে দিলে ভেঙে যাবে চেয়ার। জি, তো আমি আপনাদেরকে বলছি যে একটু আল্লাহর রাস্তে মেহরবানি করে 1500 হলেও একটু আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য একটু হাতটাকে বাড়িয়েছি, এটা অবশ্যই দিয়ে যাবেন। আসেন, আপনার একজন নানা আমার 50 কেজি ভুট্টা দিয়েছে, সাথে 500 টাকা দিয়েছে। অন্তত আপনি 500 টাকা দিয়েও সামিল হন। আমি 10টা কলম বলেছি, একটু আল্লাহর রাস্তে আসেন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মরে দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মরে দিও। ঘাসিয়ার জান ইসলাম বাবা মারা গিয়েছেন, কারি আব্দুল বাসির, তার ছেলে কত টাকা দিয়েছে? 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ এই দানকে সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান, আমি 500 টাকা হলেও আপনাকে শামিল করব, 1-2 বস্তা সিমেন্ট হলেও শামিল করব, 10-20 কেজি ভুট্টা আর গম যদি দেন তারপর আপনাকে শামিল করব, দিয়ে আপনার জন্য খাস করে দোয়া করব। আর বিশেষ করে মা বোনদেরকে বলছি, যারা আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন, অবশ্যই এই মাদ্রাসার জন্য একটু কালেকশনগুলো করেন আর এসে দিয়ে যান। আর সুন্নাতি দানগুলো, চাঁদির আংটি, সোনা আর চাঁদির নাকফুল, কানের দুল, হাতের পলা, এগুলো চাইছি, এগুলোও বেচে আপনার টাকা হবে। অতএব একটু মাদ্রাসার জন্য দিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মরে দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধোকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধোকে। যেদিন ডেকে নিবে আমারে, কেটা ও শাকির ভাই, উনি ডাক্তার মানুষ, 500 টাকা। দাদু একটু আগে বাড়াই যাবে দাদা, হ্যাঁ দেখেন আপনি বন্ধু মানুষ, চাপ দিলে হয়তো রাগ হবে, তো যদি পারেন তো একটু 500 টাকা দিয়ে 1000 টাকা না মন দিয়ে দোয়া করবো। তো ওই 500 টাকা লেগে মানে হাবুডুবু খাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, তো লিখে দেন শাকির দা। আচ্ছা দিন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শাকির দা আমার 500 টাকা আল্লাহ দান, তার সাথে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, একটু আল্লাহর রাস্তা আসুন। দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত যে মনের, মানে নিত তোমারে থেকেছি বিমুখ, জবাবের ভয়ে বুক কাঁপে ধুক ধুক। দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিবে মোর দিও, ও আল্লাহ খাতেমা ইমান মোর দিও।
আলহামদুলিল্লাহ। এই যে আমি চেয়েছি মা বোনদের কাছে, এই যে একটা বদনা এসেছে, হ্যাঁ একটা হাতা এসেছে, মাশাআল্লাহ। তো এখন হিসাবে বদনা হয়ে গেল, হাতা হয়ে গেল। তো এখন যদি হাঁড়ি না ওঠে তো উঠাবো কি করে হাতা থেকে বলেন? ইনশাল্লাহ মা বোন দিবেন, এটা আল্লাহর কাছে আশা রাখছি। একটা বদনা দিয়েছে আর একটা হাতা দিয়েছে। আল্লাহ এ দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানুষ যদি দেখতো কারো আতাউর রহমান ভাই উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। আপনি দিলেন 500 টাকা? না আর দেওয়া যাবে না তো হাজি। না কিছু ফসল টসল যদি থাকে। ও গরিব মানুষ নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। না জান আল্লাহ 500 টাকা আল্লাহ এরাদা করেছিলেন বহু দিন থেকে। মাদ্রাসার মুবারক ভাই মাসায় দান দিবে, আল্লাহ 500 টাকা দান দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, এসে এই মেহেরবানি করে মা বোন চাঁদির আংটিগুলো আর নাকের কানের হাতের পায়ের এগুলো একটু নিয়ে আসেন। এটা ভাই একজন আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা বোনদের কাছে চাঁদা করতে গিয়েছে, অতএব চাদরে গিয়েছে নাকি? চাদর ঘুরছে তো মা বোন আপনার চাদরে দিন, মা বোন আপনার চাদরে ভরে দিন। ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। অবশ্যই আপনারা মা বোন ওই চাদর গিয়েছে চাঁদা করতে, আপনারা ওই চাদরে অবশ্যই চাঁদা দিবেন, এটা অনুরোধ করে জানাচ্ছি। কেউ খালি হাত করবেন না। আসুন আল্লাহর হস্তে মেহেরবানি করে মাদ্রাসা দিয়ে যান। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান অন্য পথে আল্লাহ নিয়ে যেন পান। মেটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আরেকজন ভাই মারা 50 টাকা দান অন্য পথে আল্লাহ নিয়ে যেন পান। মেটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।